নমস্কার সকলকে। অন্যান্য পর্বের মতো আজকেও চলে এসেছি আমরা নতুন আরেকটি পর্বে, নতুন আরেকটি আলোচনা নিয়ে। তবে আজকের আলোচনা কিন্তু বিএনএস নিয়ে নয়, সম্পূর্ণ অন্য আরেকটি আলোচনা নিয়ে। আমরা যেভাবে জেনেছি যে আইপিসি চেঞ্জ হয়ে বিএনএস এসছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেইভাবেই সিআরপিসি চেঞ্জ হয়েও কিন্তু বিএনএসএস এসছে, অর্থাৎ বিএনএসএস 2023। এবার আজকের পর্বে আমরা জানতে পারবো যে সিআরপিসিআর এবং বিএনএসএস এই দুটি আইনের মধ্যে ঠিক কি কি চেঞ্জেস এসছে, এর নাম কিভাবে, অর্থাৎ এর পুরো নাম কি, তার সাথে আমরা এও জানবো যে কোন কোন আইনগুলো এক রয়ে গেছে এই আইনে। অন্যান্য দিনের মতো আজকে আমাদের সাথে রয়েছেন শ্রী প্রীতম ব্যানার্জি স্যার, যিনি লিগ্যাল অ্যাডভাইজার তথা প্রফেসর। স্যারকে অনেক নমস্কার। নমস্কার। শুরু করছি আজকের পর্ব। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। স্যার, আজকের প্রথম প্রশ্ন, বিএনএসএস 2023, এই বিএনএসএস এর পুরো নামটা কি, অর্থাৎ এর ফুল ফর্ম কি? এই বিএনএসএস 2023 এই আইনটার ফুল ফর্ম হচ্ছে দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। বিএনএসএস অর্থাৎ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। ওকে স্যার। স্যার, এর সাথে যে কোয়েশ্চেনটা আসছে, কবে থেকে এই বিএনএসএস ইমপ্লয়েড হবে? হ্যাঁ, এই বিএনএসএস আইন এটা ইমপ্লিমেন্টেড হবে, যেটা খুব রিসেন্টলি সিদ্ধান্ত হয়েছে 1 জুলাই 2024, অর্থাৎ এই বছরেরই 1 জুলাই থেকে এই বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এটা ইমপ্লিমেন্টেড হবে, অর্থাৎ কার্যকারী হবে। এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আর ভারতীয় ন্যায় সংহিতা 2023, এই তিনটে আইনই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা 1 জুলাই 2024 থেকে কার্যকারী হবে। অর্থাৎ তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই 2024 সাল 2024-এর 1 জুলাই থেকে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আইন কার্যকারী হতে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে, যেটা আজকের আলোচ্য বিষয়, সেটা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, যার আগের নাম ছিল দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। তাহলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 তার নাম পাল্টে আজকে হচ্ছে দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এই আইনটা এক নাম্বার। সেকেন্ড হচ্ছে, আগে যেটা ছিল দ্য ইন্ডিয়ান পিনাল কোড 1860, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরটার বাংলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, যেটা পরিবর্তন হয়ে হলো ভারতীয় নাগরিক সুরক্ষা। আর ইন্ডিয়ান পিনাল কোডের বাংলা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি, যেটা এখন চেঞ্জ হয়ে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। এই আইনটা 2 নাম্বার। আর 3 হচ্ছে, আগে যেটা ছিল দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইন, সেইটা এখন নাম পরিবর্তন হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই তিনটে আইন একত্রে এই 1 জুলাই 2024 থেকে ইমপ্লিমেন্টেড হবে। ওকে স্যার। আচ্ছা স্যার, পরের কোয়েশ্চেনে আসছি। মানে এই বিএনএসএস, এতে আগে কটা সেকশন ছিল এবং এখন কটা সেকশন আছে? হ্যাঁ, এখন এই বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এটা তো সাবস্টিটিউট করলো যে পুরনো আইনকে, তুমি ভালো করেই জানো, সেটা হলো দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। তা ওই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সিআরপিসি, তাতে আগে টোটাল সেকশন ছিল 484, অর্থাৎ 484টা সেকশন আগে টোটাল ছিল। যেটা নতুন বিএনএসএস আইন 2023, সেখানে এখন টোটাল সেকশনের সংখ্যা আছে 531, অর্থাৎ
531টা। তাহলে দেখা যাচ্ছে আগে যেটা নিউমারিক্যালি ছিল 484 সেকশনস অর্থাৎ 484টা, সেটা এখন বর্তমান নিউমারিক্যালি হয়ে দাঁড়াচ্ছে 531 অর্থাৎ 531টা। ওকে স্যার। স্যার পরবর্তী প্রশ্নতে আসছি। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে বিএনএসএস এ কটা সেকশন এখন হয়েছে এবং সিআরপিসি তে আগে কটা সেকশন ছিল। আমরা একইভাবে জানতে চাই যে এখন বিএনএসএস এ কটা চ্যাপ্টার্স আছে, যেটা আগে সিআরপিসি তে কটা চ্যাপ্টার ছিল? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সিআরপিসি তে যেটা আগে টোটাল চ্যাপ্টারের সংখ্যা ছিল টোটাল 37 চ্যাপ্টার নিউমারিক্যালি, কিন্তু এই 37 চ্যাপ্টার নিউমারিক্যালি হলেও সেখানে এই চ্যাপ্টার 7A বলে আরেকটা চ্যাপ্টার ছিল, আর আরেকটি চ্যাপ্টার সেটা হচ্ছে 21A। তা এই 7A আর 20A এই দুটো চ্যাপ্টার যদি আমি যোগ করে তাহলে 37 + 2 39 হয়, অর্থাৎ সেই অর্থে বলতে গেলে টোটাল ছিল 39 চ্যাপ্টার, কিন্তু নিউমারিক্যালি ভাবে সিরিয়ালি এটা কিন্তু 37 দেওয়া ছিল, কিন্তু যদি আমি অ্যাজ এ হোল বলি তাহলে ছিল 37 + 2 39 চ্যাপ্টার, যেটা বর্তমানে এই দ্য বিএনএসএস 2023 অর্থাৎ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-তে এই চ্যাপ্টারটা নিউমারিক্যালি আছে টোটাল 39 চ্যাপ্টার, অর্থাৎ সেই অর্থে বলতে গেলে টোটাল চ্যাপ্টার নিউমারিক্যালি দেখতে গেলে সিআরপিসিতে যেটা ছিল 37 সেটা বিএনএসএসতে হয়েছে 39, কিন্তু মেটেরিয়াল গতভাবে বা সাবস্টেন্সিয়ালি যদি আমি বিচার করি তাহলে কিন্তু আগেও ছিল 37 + 2 39 এবং বর্তমান আইনেতেও কিন্তু টোটাল 39 চ্যাপ্টারই থাকছে। মানে ওটা নাম্বারিং করা ছিল না, এখানে নাম্বারিং করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ টোটাল হিসেবে সাবস্টেন্সিয়ালি ওটা কিন্তু একই থাকছে 39 চ্যাপ্টার। ওকে স্যার। স্যার পরবর্তী প্রশ্নে আসছি, এই বিএনএসএস এবং সিআরপিসি এই দুটি আইনের মধ্যে সিমিলারিটিস কি আছে? হ্যাঁ, সিমিলারিটি বলতে আমি তো এই প্রথমে এটা বললামই যে অ্যাট ফার্স্ট এই সেকশনগুলো যেমন ছিল সেরকম ভাবে সেকশনগুলো আছে, শুধু নাম্বারটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেকশনগুলোর পরে যে পার্টটা থাকে তুমি ভালো করেই জানো যে শিডিউল থাকে। তা আগে যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে সেখানে এই সেকশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছিল ফার্স্ট শিডিউল এবং সেকেন্ড শিডিউল। তার মধ্যে ফার্স্ট শিডিউল যেটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য অফেন্সেস, আর সেকেন্ড শিডিউল হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ফর্মস। তা সেটা আগেও ফার্স্ট শিডিউলে এই ক্লাসিফিকেশন অফেন্সেস ছিল, এখনো সেটাই আছে বিএনএসএস এ, আর আগের সেকেন্ড শিডিউলে অর্থাৎ সিআরপিসিতে যেটা ছিল ভেরিয়াস ফর্মস, সেটা নতুন আইনেতেও এই ভেরিয়াস ফর্মসই আছে, অর্থাৎ কন্টেন্টের দিক দিয়ে এখানে আর কোনো পরিবর্তন হয়নি, দুটো সেম, এটা সিমিলারই আছে বলতে গেলে। আচ্ছা স্যার, এখান থেকে যেটা আসছে সিমিলারিটিস তো জানলাম, দুটি আইনের মধ্যে চেঞ্জেস কি আছে? হ্যাঁ, চেঞ্জেস বলতে এই মানে সূচিপত্রগতভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে যে সেকশন আর এই ফরম্যাটটা বললাম, এই ডিসিমিলারিটির মধ্যে একটা প্রধান বলা যেতে পারে যে সেকেন্ড শিডিউলের মধ্যে যে ফর্মটা আগে যেটা সিআরপিসিতে ছিল টোটাল মানে নিউমারিক্যালি ছিল 56 ফর্ম, কিন্তু আরেকটা ফর্ম সেখানে ছিল সেটা হচ্ছে ফর্ম 44A ক্যাপিটাল এ, অর্থাৎ আমি যদি নিউমারিক্যালি নিই তাহলে 56, কিন্তু টোটাল করলে অ্যাজ এ হোল আগে টোটাল ফর্মের সংখ্যা ছিল সেকেন্ড শিডিউলে সিআরপিসিতে টোটাল 57 ফর্ম। তা বর্তমানে যে মানে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এখানে টোটাল ফর্মের সংখ্যা সেকেন্ড শিডিউলে হয়েছে 58, অর্থাৎ একটা ফর্ম নতুন ধরনের এখানে অ্যাড হয়েছে, এই চেঞ্জটা হয়েছে। ওকে স্যার। স্যার আপনি এইমাত্র আলোচনা করলেন যে একটা ফর্ম নতুন এসেছে, মানে যেটা অ্যাড হয়েছে বিএনএসএস এ। এবার স্যার যদি সেই ফর্মটা একটু ডিটেলসে বলতেন তাহলে খুব ভালো হতো, মানে যে ফর্মটা নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মটা হচ্ছে ফর্ম নাম্বার 1, নোটিশ ফর অ্যাপিয়ারেন্স বাই দ্য পুলিশ, অর্থাৎ এটা সেকেন্ড শিডিউল
তার একদম প্রথমেই ফর্ম নাম্বার 1-এ বলা আছে যে নোটিস ফর অ্যাপিয়ারেন্স বাই দ্য পুলিশ, এটা রিড উইথ সেকশন 35 সাবসেকশন 3 অফ দ্য বিএনএসএস। অর্থাৎ এই নতুন আইনের সেকশন 35 সাবসেকশন 3 আর এই ফর্ম নাম্বার 1 দুটোকে একত্রে পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেটা সেকশন 35, এই সেকশন থেকে স্টার্ট হচ্ছে চ্যাপ্টারটা নতুন আইনে বিএনএসএস এ, সেটা হলো অ্যারেস্ট অফ পার্সনস, অর্থাৎ পুলিশ কখন কাউকে গ্রেপ্তার করতে পারে সেই সংক্রান্ত আইনটা। এটা চ্যাপ্টার 5, যেটা আগে আমাদের সিআরপিসিতে ছিল সেকশন 41, ওই চ্যাপ্টারেতে অ্যারেস্ট অফ পার্সনসটা ছিল। তা ওই 41টাই এখন চেঞ্জ হয়ে গিয়ে নতুন আইনে হয়েছে সেকশন 35, এবং এই সেকশন 35 তার সাবসেকশন 3 অনুযায়ী বলা আছে যে যদি ইফ এনি পার্সন হ্যাজ কমিটেড এনি কগনিজেবল অফেন্স, দেন when police can arrest a person without any warrant. But when the circumstances is that the police thinks that no such arrest is necessary in compliance with section 35, অর্থাৎ 35 অনুযায়ী কগনিজেবল অফেন্সের যেটা হয়েছে, সেক্ষেত্রে পুলিশ যদি মনে করছে যে এক্ষেত্রে অ্যারেস্ট করার দরকার নেই উইদাউট দ্য অর্ডার অফ ম্যাজিস্ট্রেট, কারণ অ্যারেস্ট করতে গেলে তো ওয়ারেন্ট লাগে, এটা ওয়ারেন্ট ছাড়া এখানে অ্যারেস্ট করবার প্রয়োজন নেই। তা সেক্ষেত্রে এই সেকশন 35 সাবসেকশন 3-তে বলা আছে যে পুলিশ যদি মনে করছে যে অ্যারেস্টটা করার দরকার নেই, কিন্তু একটা দেয়ার ইজ সাসপিশন অফ কমিশন অফ সাম কগনিজেবল অফেন্স, অর্থাৎ একটা কগনিজেবল অফেন্স, একটা গুরুতর অপরাধ ঘটেছে, তাহলে সেক্ষেত্রে পুলিশ সেই কনসার্ন ব্যক্তি যিনি এই অপরাধের সঙ্গে যুক্ত থাকছেন বলে পুলিশ মনে করছে, তাকে তখন থানাতে ডেকে পাঠাতে পারে। এই ফর্মের নোটিশের মাধ্যমে তাকে বলতে পারে যে তুমি সেখানে দেখা করো, এবং সেখানে তার কিছু কোয়ারিজ, তার জিজ্ঞাসাবাদ পুলিশ তখন তাকে করতে পারে। সেটাই সেকশন 35-এ বলে দিচ্ছে। সাবসেকশন 3-তে দ্য পুলিশ অফিসার শ্যাল ইন অল কেসেস ওয়ার দ্য অ্যারেস্ট অফ এ পার্সন ইজ নট রিকোয়ার্ড আন্ডার সাবসেকশন 1 ক্যান ইস্যু এ নোটিস, অর্থাৎ একটা নোটিশ ইস্যু করতে পারে ডাইরেক্টিং দ্য পার্সন এগেনস্ট হুম এ রিজনেবল কমপ্লেন্ট হ্যাজ বিন লজ, অর্থাৎ যার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে, অর ক্রেডিবল ইনফরমেশন ইজ রিসিভড, একটা বিশ্বস্ত সূত্রে কোনো খবর পাওয়া গেছে দ্যাট হি হ্যাজ কমিটেড দ্য কগনিজেবল অফেন্স, তাহলে তাকে বলতে পারে টু অ্যাপিয়ার বিফোর হিম, এবং তাকে কোয়ারিজ করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। ওকে স্যার, ইনফরমেটিভ খুব এটা। আচ্ছা স্যার, এরপর পরের প্রশ্ন এতে আসছি। সিআরপিসিতে মানে যে সেকশনস গুলো ছিল, সেই কোন কোন সেকশনস গুলো বিএনএস এ বাদ গেছে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে যেটা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়ার, আমি আগেই বলেছিলাম যে এখানে নিউমারিক্যালি টোটাল 484 সেকশনস ছিল। তো তার মধ্যে থেকে টোটাল মোট 15টা সেকশন, মানে 15 সেকশনস রিপিল হয়ে গেছে, বাদ পড়ে গেছে। টোটাল 15 সেকশন বাদ পড়ে গেছে, যেমন ডেফিনেশন সেকশনে 2F ইন্ডিয়া, 2K মেট্রোপলিটন এরিয়া, এরকম। তারপরে কিছু কিছু আমি মেনশন করছি, যেমন সেকশন 8 মেট্রোপলিটন এরিয়া, এগুলো বাদ পড়েছে। বা সেকশন 17 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এগুলো বাদ গেছে। বা আমি কিছু সংখ্যক আমি উল্লেখ করছি। বা 27 যেমন জুরিসডিকশন ইন কেস অফ জুভেনাইলস, এই চ্যাপ্টার, এই সেকশনটা বাদ গেছে। বা 153 ইন্সপেকশন অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, এই সেকশনও বাদ গেছে। বা সেকশন 355 যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস জাজমেন্ট, আর একটা বলা যেতে পারে যেমন 404 এই স্টেটমেন্ট বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন গ্রাউন্ডস অফ হিজ ডিসিশন টু বি কনসিডার্ড বাই হাইকোর্ট, এরকম কিছু গুরুত্বপূর্ণ সেকশন, মানে টোটাল 15 সেকশনস পুরনো অর্থাৎ সিআরপিসি থেকে বাদ পড়ে গেছে। ওকে স্যার। স্যার, তাহলে পরের প্রশ্নতে আসছি। যেভাবে বিএনএস এ অর্থাৎ সিআরপিসি তে যেগুলো বাদ গেছে, একইভাবে বিএনএস এ নতুন কি কি সেকশনস অ্যাড হয়েছে? হ্যাঁ, নতুন আইনে অর্থাৎ বিএনএসএস এ ওই একই রকম ভাবে টোটাল 15টা নতুন সেকশন অ্যাড হয়েছে। টোটাল 15 সেকশনস এখানেও অ্যাড হয়েছে। আমি তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ উল্লেখ করছি, যেমন সেকশন 2 ডেফিনেশনসে বেশ কয়েকটি ডেফিনেশন অ্যাড হয়েছে, যেমন অডিও, ভিডিও, ইলেকট্রনিক, এটা। তারপরে
বেল বেল কথাটা এখানে ডিফাইন করেছে নতুনভাবে, বেল বন্ড বা ইলেকট্রনিক কমিউনিকেশনস, এই ওয়ার্ডগুলোকে ডিফাইন করা হয়েছে এই বিএনএসএস আইনে। আর আরো কিছু ইম্পর্টেন্ট সেকশন কিছু উল্লেখ করা যেতে পারে, যেমন সেকশন 105, সেখানে বলা আছে যে আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ দ্য প্রোক্লেমড অফেন্ডার, এটা একটা নতুন সেকশন অ্যাড হয়েছে। বা 107 অ্যাবেটমেন্ট বা ফরফিচার অর রেস্টোরেশন অফ দ্য প্রপার্টি, এটাও আর একটা নতুন সেকশন বিএনএসএস এ অ্যাড হয়েছে। এছাড়া সেকশন 336 যে এভিডেন্স অফ পাবলিক সার্ভেন্ট, এক্সপার্ট, পাবলিক অফিসার্স ইন সার্টেন কেসেস, এটা অ্যাড হয়েছে। বা 398 উইটনেস প্রোটেকশন স্কিম, বা 472 মার্সি পিটিশন ইন ডেথ সেন্টেন্স কেসেস, বা সেকশন 530 যে ট্রায়াল অ্যান্ড প্রসিডিংস টু বি হেল্ড ইন ইলেকট্রনিক মোড। মোটামুটি এইরকম ধরনের খুব গুরুত্বপূর্ণ এবং দৃষ্টান্তমূলক সেকশন এই নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে অ্যাড হয়েছে। অর্থাৎ পুরনো সিআরপিসি থেকে 15টা সেকশন যেমন বাদ গেছে, রিপিল হয়েছে, তেমনি নতুন এই বিএনএসএস আইনে ওই একই রকম ভাবে 15টা নতুন সেকশন অ্যাড হয়েছে। ওকে স্যার, সুতরাং আলোচনা শেষ আমাদের এখানেই। অনেক ধন্যবাদ স্যারকে এরকম সুন্দর একটা বক্তব্য দিয়ে বোঝানোর জন্য বিএনএসএস অর্থাৎ সিআরপিসি যেটা ট্রান্সফার হয়ে এসছে বিএনএসএস এ। স্যারকে আর একবার ধন্যবাদ জানাবো এই আইনটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং চেঞ্জেসগুলো ডিটেলসে আমরা পরবর্তী পর্বে জানবো। তবে আজকে একটা জাস্ট স্ট্রাকচারটাকে এত সুন্দর করে বোঝানোর জন্য আবারও ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন আরেকটি আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।